আমরা জিতবো, আবার কি বলবো? বাবলু আছে, তুই কি বলছিস? হ্যাঁ, জিতবে না? তুই চাইছিস না? তুই পুজো দে, পুজো দেও, কিছু হবে না। বাবলু দেখ কি বলছে। কি বলছে বলছে রেফারি জিতিয়েছে। শোন, যে ক্লাব, এই বাবলু এটা বলতে দে, যে ক্লাব জেনারেল সেক্রেটারিকে আজ অব্দি কোনোদিন অসম্মানক কথা বলা যায় না, সেই ক্লাব যে অসম্মানজনক কথা বলেছিল, তারপর ইস্ট বেঙ্গলের সম্বন্ধে আমি কথা বলতে চাই না। মাঠে হবে। এখন কে জিতবে? মনমহেশ বল, এই তো। হ্যাঁ, মনমহেশ বল, যে ভালো খেলবে সে জিতবে। কার ভালো খেলার সম্ভাবনা বেশি? মোহনবাগান তো হেভিওয়েট দল, দারুণ দল। তাহলে মোহনবাগান জিতবে। আরে হেভিওয়েট হলেই হয় না, ৭৭ সালে আমাদের হেভিওয়েট ছিল, ঠিক আছে? তা তো আমরা হেরে গেছিলাম 2 গোলে। বাবলু, তো আমি ঠিক এই জায়গাটাই আসতে চাইছি। ৭৭ সালে লিগের ম্যাচে হেরে গিয়েছিলে, কিন্তু পেলে ম্যাচের 4 দিন পর ৭৭-এর শিল্ড ফাইনালে তার বদলা নিয়েছিল। পরপর 3 বার হারিয়েছি, ছেড়ে ওই বিষয়টা এবার কি সেরকমই হবে? ও না না, আমি তা বলতে আজকের দিনে দাঁড়িয়ে নতুন খেলোয়াড় না, তখন হাবিব ছিল সাথে, তখন সুধীর কর্মকার ছিল, তখন গৌতম সরকার ছিল। তাদের যে উত্তেজনা, তাদের যে মানে দায়িত্ব পালন, সেগুলো আমরা এখন কে করব? ওদের মতো করতে পারবে না। সুধীর, হাবিব, গৌতম সরকার, এরা তো আমাদের যথেষ্ট সাহস জুগিয়েছে, ভালো খেলেছে। আর একটা উদাহরণ আছে, 1997-এর ফেডারেশন ফাইনাল 13ই জুলাই 4-1 মোহনবাগান হেরে গেল। 10টা আগস্ট দীপেন্দুর গোলে মোহনবাগান জিতেছিল। অমল দত্ত কোচ ছিলেন। ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারে? হতেই পারে, কেন হতে পারে? ইতিহাস বলে নয়, খেলায় অনেক কিছু ঘটতে পারে। সেটা যারা পারফেকশনটা যাদের একটু বেশি থাকে তারা বিভিন্ন প্রজন্ম। আজকের দিনটাতে খুব মানে গর্বিত যে আমি শৈলেন মান্নার শতবার্ষিকী আসতে পেরেছি। এবং আমি শৈলেন মান্নার সাথে আমি কর্মজীবনে ওনার সাথে জিরোযোগের সার্ভে অফ ইন্ডিয়াতে আমি কাজও করেছিলাম। এবং যখন মোহনবাগানে আন্ডার 7 দিনে যখন খেলতাম, তখন মান্নাদাই আমাকে মোহনবাগান মেসে আমাকে ব্যবস্থা করে দিয়েছিল। সত্যি এই দিনটা আজকে খুব ভালো লাগছে। গত 20 বছর আগে এই ধরনের খেলা হতো। এই রেফারি বড় ডার্বির আগে রেফারিদের ওপরে চাপের খেলা হতো 20 বছর আগে, এবং সেখানে যে রেফারি পক্ষপাতিষ্ঠ হবে, দুটো ক্লাবই খেলতো এই খেলাটা। মোহনবাগানও খেলতো, ইস্ট বেঙ্গলও খেলতো। কেউ বলতো রেফারি আমরা জানি আইএফের জন্য ওদের সুবিধা পায়, এরা বলতো না ওরা সুবিধা পায়। এগুলো হতো যাতে রেফারির ওপরে সেদিন একটা চাপ তৈরি হয়। এটা অনেকটা সেই ধরনের। শুধু আমি একটা জিনিসই মনে করিয়ে দিতে চাই, নর্থ ইস্ট যে খেলাটা ছিল, এটা সেমিফাইনাল হয়েছিল একটি ক্লাবের সাথে,
সেইখানে সেই ক্লাবের কোচ মানে নর্থ ইস্টের কোচ খেলার পরে যে সাংবাদিক সম্মেলন করেন, যেখানে আপনারা সবাই উপস্থিত ছিলেন, সেখানে উনি একটি কথা বলেন যে ইস্টবেঙ্গলের সঙ্গে কলকাতা শহরে খেলতে গেলে শুধু ভালো খেলে ইস্টবেঙ্গলকে হারানো সম্ভব নয়, অন্য যেটা করা দরকার সেটা আমরা পারিনি করতে, তাই জন্যে আমরা আজকে হেরে গেছি। তো সেইটা কি, তার ইঙ্গিত কি, আমার মনে হয় সেটা স্পষ্ট আছে এবং সেটা মোহনবাগানের কোচ বলেনি, মোহনবাগান ক্লাবের কোনো কর্তা বলেনি, সেটা একটি নর্থ ইস্ট বলে একটি ক্লাবের কোচ বলেছে এবং তার ইঙ্গিতটা কি সেটা পরিষ্কার আছে। তার এর বেশি আমার মনে হয় আর কিছু বলার দরকার নেই। আর কারা কথাগুলো বলছে, যেদিন আমাদের প্লেয়াররা অ্যাটাকড হলো একটা মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ হারার পর, আমি যেখানে অ্যাটাকড হলাম, আমার নামে এক্সিকিউটিভ কমিটির শালীনতা অশালীনতা দিয়ে সোশ্যাল মিডিয়ায় বলল, তারপরে তারা কোনো প্রেস কনফারেন্স করেছে? তারা আজকে প্রেস কনফারেন্স করে কি বলতে এসছে? হাস্যস্কর। এটা কিছুই না, এটা সেই 90 দশকের রেফারিদের ওপর চাপের খেলা, সেই জিনিসটা ও 90-এর দশকেরই দেখায়, ও 2023-এর কিছু দেখাতে পারে না। ভবিষ্যতে ডুরান্ড না খেলারও কিন্তু হুমকি দিয়েছে। সেটা তার ব্যাপার, আমার ব্যাপার নয়। আমরা তো চিরকালই বলে এসেছি আর্মিদের প্রতি আমাদের অত্যন্ত সম্মান আছে, আর্মিদের সঙ্গে সহযোগিতা করেই চলবো এবং সেটাই আমরা করছি। টিকিট নিয়ে কোনো না দেখুন, এরা আপনার আবার একই প্রশ্ন বারবার করছে। গত ডার্বিতে যা টিকিট দিয়েছিল এই ডার্বিতে এক্স্যাক্টলি সেই টিকিট দিয়েছে, একটা টিকিটও কম দেয়নি, একটা টিকিটও বেশি দেয়নি। কোনো ক্লাব মাথা নিচু করে যাচ্ছে খেলা দেখতে, আগের জায়গায় যায়নি। আমরা আগেরটাও মাথা উঁচু করেই গিয়েছিলাম, এবারও মাথা উঁচু করেই যাব। আর উন্মাদনা, এই যে টিকিট নিয়ে যে উন্মাদনা, আবার ডার্বিতে উন্মাদনা থাকবে না তো কোনটায় উন্মাদনা থাকবে? বোকা কথা হচ্ছে। ডার্বি 60,000 টিকিট আছে, 2 লক্ষ লোকের ইচ্ছে আছে মাঠে গিয়ে খেলা দেখা, সেই উন্মাদনা তো থাকবেই। উনি এছাড়াও আর একটা অভিযোগ করেছেন যে প্লেয়ার 33 জন আপনারা যখন রেজিস্ট্রেশন করেছিলেন, তারপর ওনারা ডুরান্ড কমিটিকে অভিযোগ জানানোর পরেও আপনাদের একজন প্লেয়ার আবার রেজিস্ট্রেশন করতে দেওয়া হয়েছে, এই ব্যাপারটা নিয়েও উনি অভিযোগ জানিয়েছেন। এটা নিয়ে একটা দল বারবার সুবিধা বেশি পাচ্ছে, এটাই প্রশ্ন। টেকনিক্যাল ব্যাপার নিয়ে আমার কিছু বলার ব্যাপার নেই। টেকনিক্যালিটিস আমি যতদূর জানি ডুরান্ড কাপ এবং এআইএফএ মিলে দেখছি, তাদের ব্যাপার তারা জানে, এখানে আমার কোনো উক্তি দেওয়াও উচিত হবে। খুব ভালো লাগছে যে শৈলেন মান্না শতবর্ষ মোহনবাগান ক্লাব এবং কালুঘাট স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশন যৌথ উদ্যোগে এই কর্মসূচি আমরা নিয়েছি। এই কর্মসূচিকে আমি ধন্যবাদ জানাই। আজকের দিকপালের ফুটবলার 60-এর দশকের, 70-এর দশকের, 80-র দশকের, 90-এর দশকের সমস্ত প্লেয়াররা আজকে এখানে এসে উপস্থিত ছিল। ইভেন মোহনবাগান ক্লাবের সেক্রেটারি, ইভেন আমি ফুটবল সেক্রেটারি, ইভেন আমি মোহনবাগান ক্লাবের তরফ থেকেও আজকে এই প্রোগ্রামে আমি জড়িত ছিলাম। ইভেন কালীঘাট স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশন এই প্রোগ্রামটা বিগত 30 বছর ধরে করে। এই ক্লাব একসঙ্গে এই প্রোগ্রামটাকে মান্নাদাকে জন্মদিন পালন করা, ইভেন মান্নাদার নামে মোহনবাগান ক্লাবের ড্রেসিং রুম করা, ইভেন মান্নাদার একাডেমি করা, সমস্তই আজকে আমরা মিলে করেছি। ইভেন আমরা মনে করি মান্নাদার এই একাডেমিটা আজকে চলছে। ইভেন এই একাডেমিটা থেকে আজকে অনেক প্লেয়াররা বেরিয়ে আসবে, যেখানে মোহনবাগান খেলবে, ইস্টবেঙ্গল খেলবে। আমি এর আগেরবারও প্রেস ক্লাবে করেছিলাম শৈলেন মান্নার জন্মদিনটা। আমি তো নানান রকম উত্তম মঞ্চ থেকে শুরু করে, ক্ষুদিরাম থেকে শুরু করে, মোহনবাগান ক্লাব থেকে শুরু করে, ইভেন প্রতিটা জায়গায় গিয়ে আমি শৈলেন মান্নার এই প্রোগ্রাম করেছি। আজকে শৈলেন মান্নার 100 বছরে 1 সেপ্টেম্বর গেল। এই 1 সেপ্টেম্বরে শৈলেন মান্নার জন্মদিন উপলক্ষে আমি শৈলেন মান্নার একাডেমি চালাই। শৈলেন মান্নাকে অন্য জায়গায় আমি মেনটেন করি। ইভেন এই পরিবারের সঙ্গে আমার 30 বছর ধরে সম্পর্ক, ইভেন 25 বছর ধরে শৈলেন মান্নার জন্মদিন পালন করি। ইভেন মৃত্যুদিনটা অনেকে ভুলে যায়, সেই দিনটাও কিন্তু আমি পাশে থাকি। আমি মনে করি এই পরিবারের একটা ছেলে হিসাবে আমি শৈলেন মান্নার একজন ছেলে হিসাবে কাজ করি। যেমন নীলাঞ্জন আমার বোন, আমি যেমন ওর দাদা, সেই হিসাবে কাজ করি। শৈলেন মান্না আমার কাছে অভিযোগ করবো, কারণ শৈলেন মান্নাকে নিয়ে আজকে যে একাডেমি চলেছে, এই একাডেমিটাকে চালাচ্ছি। আমরা চাইছি মান্নাদার জন্মদিনটা যদি আমরা পালন করতে পারি যতদিন, ততদিন আমার ক্লাব কালীঘাট স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশন আজকে উনার আশীর্বাদে আমরা আজকে ফার্স্ট ডিভিশনে আজকে এই মুহূর্তেও খেলছি, এখন নাম্বার 1-এ আছি। থার্ড ডিভিশন থেকে আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছি।
সেকেন্ড ডিভিশন, এখন ফার্স্ট ডিভিশন, আর ফার্স্ট ডিভিশন থেকে সুপারে যাওয়ার জন্য ওনার আশীর্বাদ আছে বলেই আজকে আমি ভালো আছি। বাংলার যত একাডেমি বাড়বে তত বাংলার উন্নয়ন বাড়বে, এবং বাংলার উন্নয়ন বাড়াটাই হচ্ছে মুখ্যমন্ত্রী যেটা চিন্তা করেছে। ট্রেনে গিয়ে যারা আজকে দিলেন, সেটা তো আমাদের খুব ভালো লাগে। আমরা একটা যারা গেঞ্জি যারা অনেক কিছু দেখেছি, যারার মাধ্যমে যদি কোনো কিছু প্লেয়াররা আরো উৎসাহিত হবে, প্লেয়ারদের জন্যই তো আমরা। হাওড়া ইউনিয়ন থেকে মোহনবাগান হয়েছে অলিম্পিক সহ এশিয়ান গেমস সহ আমাদের জাতীয় দলে তিনি ক্যাপ্টেন রূপে অসাধারণ সেই প্রয়াস, যার দিক থেকে দিক সকলের একটু উষ্ণ অসম বাসু পৌর প্রতিনিধি আজকে খেলোয়াড় তিনি শ্রী প্রবীর মুখোপাধ্যায় ৮৩ নম্বর ওয়ার্ডের কাছের মানুষ মাননীয় পৌর প্রতিনিধি শ্রী প্রবীর কুমার মুখোপাধ্যায় মাল্যদান করলেন। বাবুন বন্দ্যোপাধ্যায় মহাশয়, প্রেমজিৎ আমাদের ক্রিকেট প্রেস ক্লাব থেকে। শৈলেন মান্নার জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতো এবারেও কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশন বাবুন ব্যানার্জির নেতৃত্বে এইখানে এই প্রীতি ফুটবল খেলার আয়োজন করেছেন। এই রেফারি অ্যাসোসিয়েশন টেন্টে এই ধরনের ফুটবলে অংশ নিয়েছেন অতীতের দিকপাল খেলোয়াড়রা, জনপ্রতিনিধিরা, সর্বস্তরের মানুষ আজকে এখানে উপস্থিত আছেন। শৈলেন মান্না ভারতবর্ষের শুধু কিংবদন্তি ফুটবলার নয়, আমার মনে হয় ইজ দ্য পায়োনিয়ার অফ ইন্ডিয়ান ফুটবল। এই জায়গায় দাঁড়িয়ে তার যে জন্মদিন উপলক্ষে এত মানুষের আয়োজন, আমি বাবুনকে ধন্যবাদ জানাবো যে অনেক সময় অনেকেই শৈলেন মান্নার জন্মদিন ভুলে যেতেন, কিন্তু বাবুন ব্যানার্জি শৈলেন মান্না বেঁচে থাকার থেকে শুরু করে আজকে অবধি তারা কোনোদিন শৈলেন মান্নার জন্মদিন পালন করেনি এমন ঘটনা হয়নি। ওকে অনেক অনেক ধন্যবাদ। দেখে নাও ভাই, অফ হয়ে যাচ্ছে। You know, it's always a great pleasure to be with the sportsman. And West Bengal sports state, I just wish that under the leadership of Babu Banerjee, the sports development in West Bengal will be brought to the higher level. I wish all of you a very good evening. Thank you very much. বিশিষ্ট জনেরা একে একে শ্রী প্রবীর কুমার মুখার্জি, বাবুন বন্দ্যোপাধ্যায়, কনসালেট জেনারেল রয়েছেন, সবাই একে একে আজকে প্রীতি ম্যাচের খেলোয়াড়দের সাথে পরিচিত হচ্ছেন, পর বিনিময় করে আজকে উৎসাহিত করছেন সবাই। সবার মাথার উপরেই যেন পদ্মশ্রী কিংবদন্তি ফুটবলার, রক্ষণ ভাগের সেই অসামান্য খেলোয়াড় অসীম বাসু, রহিম নদী সহ সকলের। খুব ভালো ব্যাপার হচ্ছে যেটা বাবুন করেছে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, তার উদ্যোগে, যেটার মূল কাণ্ডারি হচ্ছে বাবুন ব্যানার্জি। ছোটোবেলা থেকে ওকে দেখছি, আর ব্যাপার হচ্ছে একটা সুন্দর প্রোগ্রাম চলছে। সব একদা সব ফার্স্ট ডিভিশনে খেলোয়াড়গুলো, ইন্টারন্যাশনাল খেলা প্লেয়ারও আছে, নবী আছে দেখেছি আমি, সঞ্জয় আছে, অলোক দাস আছে, আমার সাথে এক সময় আমরা তখন খেলতাম, তারা সকলেই আছে। ভালো খেলা হচ্ছে, আর এটা একটা বড় উদ্যোগ। আর শৈলেন মান্নাকে নিয়ে বাবুন সারা বছর ধরেই কিছু না কিছু করে যায়। আমি বাবুনকে ধন্যবাদ জানাই যে কলকাতা শহরে শৈলেন মান্নার নামটা বাবুন কিন্তু বাঁচিয়ে রেখেছে। তো আমি বাবুনকে আবারও ধন্যবাদ জানাই যে নামে একটা সুন্দর প্রোগ্রাম করার জন্য।
সঞ্জীব রঞ্জন বক্সি মহাশয় দেওয়া হচ্ছে। খেলা শুরু হয়ে বলতে না, এগুলো তো সব ঠিকই আছে, খেলা হচ্ছে, সুন্দর সাজিয়েছে, সেটা ব্যাপার না। ব্যাপার হলো বাবুন আজকে বহু বছর ধরে, মান্নাদা যখন জীবিত ছিলেন তখন বাবুন মান্নাদাকে প্রতি বছরে স্মরণ করত। বাবুনের উদ্যোগেই মেন অনুষ্ঠান হতো, মান্নাদার এই জন্মদিন উপলক্ষে বড় বড় প্রোগ্রাম করেছে। এবং বাবুন যে মান্নাদার মতো মানুষকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, বাবুন এবং আরও একজন মানুষ ছিলেন, উনি গত হয়েছেন, শ্রী প্রদীপ কুমার দেবদাস, তার মাধ্যমেই আমাদের মান্নাদার সঙ্গে যোগাযোগ। তারপরে বাবুন ওনার খুব ঘনিষ্ঠ হয় এবং ওনার পরিবারেরও বাবুন খুব ঘনিষ্ঠ। বাবুন ওনার চিকিৎসা থেকে আরম্ভ করে সব ব্যাপারেই সব সময় বাবুন গুরুত্ব দিয়ে সেটা দেখেছে। যতটা করা যায় মান্নাদার জন্য বাবুন চেষ্টা করে গেছে সবসময়। আর এই যে মান্নাদাকে প্রতি বছর যে স্মরণ করে, আমার মনে হয় এর মূল কারণ শুধু খেলার জন্য না, যাতে অন্তত মান্নাদার মতো মানুষ একটা দুটো তৈরি হয়, সেটাই বাবুন ব্যানার্জির মুখ্য উদ্দেশ্য। এরকম ভালো মানুষ, সৎ, বিবেকবান, বিনয়ী এই ধরনের মানুষ এখন আর জন্মাচ্ছে না। তা বাবুনের মুখ্য উদ্দেশ্য এই যাতে সমাজে এই ধরনের মানুষ তৈরি হয়। এই জন্যই এই যে উৎসব যাই করুক, সেই মান্নাদাকে ফিরিয়ে আনছে লোকের কাছে। যারা আজকালকার যুব সমাজ বা নতুন প্রজন্ম যারা মান্নাদাকে জানে না, তাদের কাছে মান্নাদাকে পরিচয় করিয়ে দিচ্ছে যে বড় ফুটবলার শুধু না, কত বড় মাপের মানুষ, সেটা পরিচয় করিয়ে দিচ্ছে। সেই জন্য বাবুনকে সাধুবাদ জানাই। আর এই ধরনের উদ্যোগ সবার পক্ষে নেওয়া সম্ভব না, ওটা বাবুন ব্যানার্জি পারে। আমি ক্ষুদ্র মানুষ, আমি চেষ্টা করি আমার সীমিত ক্ষমতার মধ্যে। আমরা চেষ্টা করে যাচ্ছি 8 থেকে 13 বছর বয়সের ছেলেদের নিয়ে, যাতে মান্নাদার নামে যে কোচিং একাডেমি বলা হয়, ওটা একাডেমি না, ওটা কোচিং সেন্টার। তা ওটাতে আমাদের গৌতম দাস আমার পাশে দাঁড়িয়ে আছে। গৌতম দাসের ভূমিকা অস্বাভাবিক, ওটাকে টিকিয়ে রাখার পেছনে। আমরা খুবই আর্থিক কষ্টের মধ্যে আছি, তা সত্ত্বেও আমরা ছেলেদের চেষ্টা করি ভালো খাবার দেওয়ার, তাদের কিছু গাড়ি ভাড়া দেওয়ার দিয়ে টিকিয়ে রেখেছি। তার থেকে ময়দানে অনেক ফুটবলার এসছে, তা আমরা চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আমাদের সীমিত ক্ষমতা, আমরা ক্ষুদ্র মানুষ, আমরা চেষ্টা করছি। আমাদের পক্ষ থেকে নোনা তাকে ফুটবল এবং উত্তরীয় খেলাও চলছে। আজকে শতবর্ষে মান্নাদাকে স্মরণ, কালিয়ার স্পোর্টস ক্লাব অফ অ্যাসোসিয়েশনে বাবুন ব্যানার্জি। বাবুনদা এটা জন্মদিনটা বাবুনদা বহুদিন ধরেই করে আসছে কলকাতার বিভিন্ন প্রান্তে। আমরা শৈলমান্না ফুটবল একাডেমির তরফ থেকে 2008 সাল থেকে ওতপ্রোতভাবে বাবুনদার সঙ্গে, বিশেষ করে মান্নাদার এই জন্মদিনে আমরা যুক্ত। এবং মান্নাদার নামে যে একাডেমিটা আমাদের বেহালা এবং হাওড়াতে চলছে, তার অন্যতম পৃষ্ঠপোষক বা প্রতিষ্ঠাতা আমাদের দেবাশিস চ্যাটার্জি এবং বাবুন ব্যানার্জি, যাদের উদ্যোগে আমরা একাডেমিটা চালাচ্ছি। আজ মান্নাদার শতবর্ষে মান্নাদার এই আজকে অনুষ্ঠানে এক্স প্লেয়ার ফুটবলার যারা এখানে প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলছে, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে অনুষ্ঠানে যারা এসছেন, বিশিষ্ট অতিথি এবং প্রাক্তন ফুটবলার যারা এসছেন, সকলকে শৈলেন্দ্রনাথ ফুটবল একাডেমির তরফ থেকে, কালিয়া স্পোর্টস আওয়ার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। ওখানে আমাদের কোচ শৈলেন্দ্রনাথ ফুটবল একাডেমি সঞ্জয় মাঝি খেলছেন এবং অতীতের প্রখ্যাত দেবজিৎ থেকে শুরু করে আনোয়ার থেকে শুরু করে এখানে সকলেই আছে। খুব ভালো লাগছে যে খেলাটা দেখে, খুব ভালো লাগছে। মান্নাদাকে আমরা যতদিন বেঁচে আছি, আমরা মান্নাদাকে তার কর্মকাণ্ডের জন্য আমরা তাকে সবসময় স্মরণে রাখবো। তার কার্যকলাপ আমরা বাংলার বুকে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেবো, বিশেষ করে আমাদের একাডেমির মাধ্যমে। আমাদের একাডেমি আজকে দেখতে দেখতে প্রায় 14 বছর হয়ে গেল। মান্নাদা নিজে হাতে একাডেমি উদ্বোধন করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা একাডেমির কাজটা করেছি এবং এখনও পর্যন্ত আমরা খুব সাফল্যের সঙ্গে একাডেমিটা চালাচ্ছি।
আগামী দিনেও যাতে একাডেমিটা ভালোভাবে চালাতে পারি, এই জন্য বাংলার প্রতিটি মানুষের কাছে, বিশেষ করে কর্পোরেট বডি যারা আছেন এবং যারা ফুটবল পাগল মানুষ আছেন, যে সমস্ত সংস্থা আমাদেরকে সহযোগিতা করছেন, তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বাবার শতবর্ষে পা, পরের বছর শতবর্ষ পূর্ণ হবে। বাবুনদা চিরকাল বাবার জন্ম শতবার্ষিকী পালন করে এসছে। আজ হয়তো 20-25 বছর হবে বাবা বেঁচে থাকতে। প্রথমে বেহালায় হতো, তারপরে ময়দানে, এইখানে নানা মাঠে। বাবুনদা তো বাবার পুত্র সম, বাবার অন্তিম সংস্কারেও কাঁধ দিয়েছিলেন। তো আমিও বাবার মেয়ে, আমরা বাবুনদা আমার বড় ভাই হয়। এটা কি বলবো, একজন পুত্রের পুত্র সমর তার পিতার প্রতি শ্রদ্ধা জানানো, মানে দীর্ঘদিনের সম্পর্ক। আর বাবার বললাম তো পুত্র সমটা কোনো বানানো নয়, উনি সত্যিকারে কাঁধ দিয়েছিলেন বাবার মরদেহকে। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার শেষ যাত্রায় ছিলেন, এর থেকে বড় আর কি হবে।